বুড়ি তুই দাঁড়া। এই বুড়ি, তুই সেই একা যাবি কেন বলতো আমি বুঝতে পারছি না। তুই নিজে বললি বাড়িটা একটা বিচ্ছিরি একখানা অদ্ভুত বাড়ি, সেখানে তুই একা যাবি? আমি তোর সঙ্গে যাবো ব্যাস। না বড়দা, তোকে যেতে হবে না। আরে বাবা, মিষ্টিতে তো বললাম আমার কাছাকাছিই থাকবে। এই যে শোনো, যা খুশি করো, কিন্তু একটু খেয়ে যাও, খেয়ে গিয়ে আমাকে উদ্ধার করো। না মা, আমি খেতে পারবো না, আমাকে ওখানে বোধনের আগে পৌঁছতে হবে। তারি কি এটা অদ্ভুত কেস রে। পুজোর সময় মাতলো বলতো, বলে কিনা পুজোর সময় বাড়িতে থাকবো না। একজনের তো নাওয়া খাওয়া লাটে উঠতেছে, 5 দিন হয়ে গেল, তার মুখখানে আমি ভালো করে দেখতে পাইনি। সত্যি মেজোটা সেই কোন ভোরে বেরিয়েছে, আজ ষষ্ঠী, ঠিকঠাক দেখাও হলো না। মা শোনো না, বলছি কেসের ব্যাপার, তুমি তো সবই বোঝো, সবই জানো, কেন এরকম করছো মা? যাই, কেস মিটলেই চলে আসবো। এখন বেরোই, কেমন দেরি হয়ে যাচ্ছে মা। কাকে আর কি বলবো, আমাদের বুড়ো বুড়ির কথা তো কেউ শোনে না। মা যাওয়ার সময় এরকম করো না, বেরোচ্ছি তো, কেন এরকম করছো তুমি? আরে কঠিন কেসে আটকে গেছে, বুঝতেই তো পারছো। দিনরাত এই নিয়েই তো ছোটাছুটি করছে ওরা। হ্যাঁ, এমন ছুটছে, গট করে ওপরে গেল, কত করে ডাকলাম, কোনো কথা বলার সময় নেই। হ্যাঁ, অভয়া কেসের সময় এরকমই করে, জানো সেটা তো। সেই এসি করুক, বাড়ির কথা ভাবতে হবে না তো তাকে। এই যে এরোলো হুটুট করে, হ্যাঁ, কোথায় গেল কেউ জানে। এই দেখো, আমি তো বললাম, অভয়া আমায় বলে গেছে, খোকনকেও বলে গেছে, কটা দিন এরকম চলবে, একটু কি করবে বলো? তুমি আমাকে বাপের বাড়ি রেখে এসো, রেখে এসো। হয়ে গেল। ইনি থাকবেন না, গোটা বাড়িটা একবারে করবে। আমি কি কিছুতেই থাকতে পারবো না। বেরোন না, এরকম করো না। আমি থাকতে পারবো না, আমি কিছুতেই থাকবো না। স্ট্যাচু, এই তো লক্ষ্মী সোনা মামা। কেস মিটলেই চলে আসবো। হ্যাঁ, আর এসে যেন দেখি তুমি বাড়িতে আছো, তোমার হাতের লুচি আলুর দম খেতে হবে না। আচ্ছা স্ট্যাচু ভাঙো, এবার স্ট্যাচু ভাঙো। আসছি, আশীর্বাদ করো। তুমি বলো, তুমি নিজেই তো বলো অমঙ্গল হয় এরকম গোমরা করে থাকলে। হ্যাঁ, আসছি মা। টাটা মা। বাবারে বাবা, পাগল করে দেবে আমাকে, পাগল করে দেবে এই মেয়ে, এই দুটো আমাকে একেবারে। কাম্মা, ওখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। ওরা সবাই ফল টল কাটছে, তুমি ওদেরকে একটু হেল্প করো। না না, কোনো দরকার নেই। শুধু শুধু পুজোটাকে অপবিত্র করে কোনো লাভ নেই। কিচ্ছু হবে না পিসিমণি, তুমি এসো তো কাম্মা। কি হলো, এসো। গত 2 বছর পরপর যেরম কাণ্ড হলে বাড়িতে, হে বছরও সেরম কিছু হয় কিনা দেখুন। জানেন, সুমন্ত বাবু তো শুনলাম ভয়েই মাথাটা খারাপ হয়ে গেছে। তাই না? হ্যাঁ, তাই তো এবছর ওনাকে পুজোয় দেখতে পাচ্ছি না। দুটো ভাই যেভাবে আত্মহত্যা করলো, উফ মাগো, তারপরে কি কারোর মাথা ঠিক থাকে? আরে দীপু, বলছি বোধনের সময় তো হয়ে গেল, অভয়া মুখার্জি আসবেন না? না মা, উনি মনে হয় আসতে পারবেন না। সর্বাণী দি আসবেন। ওমা, সে কি কথা! উনি তো নিজেই বলেছিলেন যে আসবেন, কিন্তু যদি কোনো বিপদ হয় ওনার ননদ সামলাতে পারবেন তো? উফ মা, তুমি এখনই এত কিছু কেন ভাবছো? সব ঠিক হয়ে যাবে, তুমি একটু ওয়েট করো।
বোধন শুরু হতে তো আর বেশি দেরি নেই। চিঠি এখনো আসেনি আশা করি। তাহলে সুদীপা নিশ্চয়ই আমাকে ফোন করতো। মিষ্টিদি কি যে ফ্যাসাতে ফেলে গেল আমাকে। বললো তো কাছাকাছিই থাকবে, কোথায় যে থাকবে কে জানে। আর কিছু করে যোগাযোগই বা করবো কি করে? ফোন করতেও তো না করেছে। আমি আর ভাবতে পারছি না। যাই হোক, আমি আমার কাজ করি, মিষ্টিদি নিজের কাজ করবে। নিষিদ্ধা, তুমি ক্যামেরা আনোনি? হ্যাঁ এনেছি। কেন? আমার সাথে একটু বাড়ির পিছনে যাবে গো। কেন? সেখানে আমি বাজি ফাটাবো আর তুমি ছবি তুলে দেবে। তুই এখন বাজি পোড়াবি? পুজো শুরু হয়ে যাবে তো। এখন অনেক দেরি আছে আমি জানি। এখন ঠাকুর মশাই কি সব অং বং চং করছে। পুজো শুরু হতে এখনো আরো আধ ঘন্টা দেরি। পাকা বুড়ো হয়েছে একটা। চল 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 চল। ক্যামেরা? আরে বাবা, নিচে থেকে নেবো, চল। এই তো আপনি চলে এসেছেন। এসে গেছেন, তবে গোয়েন্দা নয়, গোয়েন্দার সাকরে। গোয়েন্দা মতো সময় পাননি, ঠাকুর দেখতে বেরিয়েছে। আচ্ছা, অভয়া দিয়ে আসতে পারলেন না তাই না? তুমি একদম চিন্তা করো না সুদীপা, ও ঠিক ওর সময় মতো চলে আসবে, এসে নিজের কাজ করবে। সুদীপা, তুমি এখন যাও, বাড়ির সবার সাথে কাজে হাত লাগাও। আর যদি কোনো চিঠি আসে, আমি দরজার দিকে নজর রাখবো। যে চিঠি দিয়ে যাবে সে কিছুতেই পার পাবে না। তুমি একদম চিন্তা করো না, যাও। ঠিক আছে। বুড়ি এসে গেছে। শরবত নিয়ে এসেছো? আচ্ছা, তুমি বরং যারা আছে তাদের সবাইকে দাও। সর্বাণীদিকে দাও। সেই ভুল ক্লাসটা নিল। এখন যদি আমি ওকে ঠিক ক্লাসটা নিতে বলি, আমার গলাও বুঝে যাবে, অমনি হাউমাউ করে উঠবে। কলাবউয়ের মতো দাঁড়িয়ে আছো কেন? শরবত তো নিয়ে নিয়েছি, যাও এবার বাড়ির অন্যদের দাও। এখন কি করি? বুড়িকে অন্য গ্লাসটা আমার দিতেই হবে। আগে দিদিমণি, ওইটা আপনার গেলাস নয়, এইটা আপনার গেলাস। শরবতের আবার এটা ওটা কি? নিনে, এইটাই আপনার। এরপর থেকে না শরবতের গ্লাসে নাম লিখে রেখো। আশ্চর্য। দাও দাও দাও, ওনাদের শরবত দাও। দেখো সাবধানে। মিষ্টি দি, এটা কি করে পড়ি? চিঠি শুধু দরজা দিয়েই আসে না, মানে
আর কোথা দিয়ে চিঠি আসতে পারে? মিষ্টির সাথে তো কথাও বলতে পারবো না, কি যে করি এখন। জয়কার